আজকে আমি আসামের রাজনীতি সম্পর্কে আমার ধারণা আপনাদেরকে বলতে চাই এবং আমার ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আসামের রাজনীতি সম্পর্কে যাদের একটুকু জ্ঞান আছে তাদেরকে বলবো, যারা মনে করছেন কংগ্রেস আসলে সংখ্যালঘুর সমস্যা সমাধান হয়ে যাবে, তাদের মনে রাখা উচিত 60 বছর জমিয়ত উলামায়ে হিন্দ চেষ্টা করে সংখ্যালঘুর জমির অধিকার, নাগরিকত্বের অধিকার কংগ্রেস সরকার থেকে আদায় করতে পারেনি। কংগ্রেস ক্ষমতায় থাকলে সংখ্যালঘুর অধিকার দেবে না, কারণ আসামে যেই সরকার আসুক না কেন আসল ক্ষমতা আসামিস স্টুডেন্ট ফ্রন্ট আশুর হাতে থাকে। যেরকম আমেরিকায় ইহুদি লবির হাতে যেই সরকার আসুক না কেন ইসরায়েলের হয়ে কাজ করে, আসামের বেলায় একই, তার কোনো ব্যতিক্রম নেই। সেই জন্য আসামে সংখ্যালঘুর হক আদায় করতে হলে এআইইউডিএফ এর বিকল্প নাই। আমি আবার বলছি, এআইইউডিএফ এবং মৌলানা বদরুদ্দিন আজমলের বিকল্প নাই। যদি আসামে কংগ্রেস 50টি আসন পায় আর এআইইউডিএফ 20 আসন পায়, তবে সরকারের উপর আশুর আসামিস ছাত্র সংস্থার প্রভাব কমবে। তাহলে কংগ্রেসের কাছ থেকে সংখ্যালঘুর জমির অধিকার, নাগরিকত্বের অধিকার, শিক্ষার অধিকার আদায় করা যেতে পারে। না হইলে সিদ্দিকের মতো, রকিবুল হুসেনের মতো 50 নেতা হইলে 100 বছরে সংখ্যালঘু মুসলমানদের অধিকার আদায় করা যাবে না। আমি আপনাদেরকে বলবো, আগামী নির্বাচনে অবশ্যই বিচার করবেন। আমি আমার বিচার আপনাদেরকে বললাম, ব্যক্ত করলাম। আপনারা আপনাদের নিজ নিজ বিচার কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং দ্বিমত থাকলে কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। এই আশা রেখে আমি আমার মন্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফিজ। এআইইউডিএফ জিন্দাবাদ, মৌলানা বদরুদ্দিন আজমল জিন্দাবাদ, আসাম জিন্দাবাদ। জয় হিন্দ।